শরীয়তে পাকের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে যেমনিভাবে ইবাদত বন্দেগী আমল আল্লাহ পাকের হুকুম এগুলো যেরকম মানুষের জন্য অবধারিত করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তার আদর্শ, তার সিরাত এগুলো মানুষের জন্য যেমনিভাবে অনুসরণীয় অনুকরণীয় বানায় দিয়েছেন। এক কথায় শরীয়ত যেরকমভাবে মানুষের দিন ধর্মকে গুরুত্ব দিয়েছে, সাথে সাথে মানুষের জান মালের সংরক্ষণেরও গুরুত্ব দিয়েছে। মানুষের জান মালের হেফাজতের বিষয়টাকেও অত্যন্ত গুরুত্ব সহকারে শরীয়ত খেয়াল করছে। এজন্য যে বলা হয় ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। তো ইসলামে যাবতীয় বিষয়ের নিখুঁত বর্ণনা এবং সঠিক দিক নির্দেশনা, মানুষের জান মালের হেফাজত এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মৌলিক বিষয়। মানুষের জানের হেফাজতের বিষয়টা, যেমন আত্মহত্যাকে আল্লাহ তাআলা কি করছেন? হারাম করে দিয়েছেন। জীবন আত্মহত্যা এটা তো আছেই, বরং সামান্য কেউ কারো অঙ্গ হানি করবে, কেউ কারো উপরে আঘাত করবে, এটাও শরীয়তে অনুমোদন দেয় নাই এবং এর জন্য কঠোর বিধান রাখা হয়েছে। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, একজন মানুষকে হত্যা করা এটা পুরা মানব জাতিকে হত্যা করার শামিল এবং এর জন্য দুনিয়াতেও কঠোর শাস্তির বিধান রাখছে, কিসাসের বিধান। এমনিভাবে কেউ কারো অঙ্গ হানি করলো, এই যে আছে না আসিন্না বিসিন্নি ওয়াল জুরুহা কিসাস, এর আগে কি আল উযুনা বিল উযুনি ওয়াসিন্না বিসিন্নি, কেউ যদি কান কাটে, ওয়াল আনফা বিল আনফি, আছে না, অন্যায়ভাবে কেউ কারো আঘাত করলো নাকের উপরে, শরীয়ত বলে যে যে অন্যায়ভাবে আঘাত করছে তারও নাক কাইটা দাও। কেউ কানে আঘাত করছে, কান কাইটা দিছে, তো শরীয়ত বলে যে যে কান কাটলো তারও কান কাইটা দাও। হাত কাটলো তো তারও হাত কেটে দাও, অর্থাৎ অঙ্গের বিনিময় অঙ্গ, বুঝা যাচ্ছে। এমনিভাবে জানের বদলা জান। বাকি এই সমস্ত বিধানগুলো নিজেরা নিজেরা চালু করা যাবে না, যে একদিন আবার মারছে আমি আবার পাল্টা তারে শুরু করে দিলাম, শরীয়তের বিধান আরোপ করলাম। শরীয়তের বিধান আরোপ করার জন্য ইসলামী খিলাফত, ইসলামী রাষ্ট্রের জরুরত আছে, বুঝা যাচ্ছে। ইসলামী রাষ্ট্রের নিয়ম অনুযায়ী তার দণ্ডবিধি, তার বিচার ব্যবস্থা সব কিছুই আছে। এমনিও আছে, রাষ্ট্রীয় আইনেও বিচার আছে এগুলির। বাকি রাষ্ট্রীয় আইনের বিচার আর শরঈ বিচার অনেক ক্ষেত্রেই মিলে না। তো আল্লাহ প্রদত্ত যে বিচার ব্যবস্থা এটা নিখুঁত, নির্ভেজাল। বাকি কেনই কঠোরতা? এটা এই জন্য যে এরকম দু একটা শাস্তি প্রকাশ্যে যখন সংগঠিত হবে তখন এরকম অন্যায় অপরাধ, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি সব বন্ধ হয়ে যাবে। তো জান মালের হেফাজতের জন্য আল্লাহ তাআলা চুরি, ডাকাতি, ছিনতা এগুলিকে নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। চোরের শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, ডাকাতির শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। তো এই সব কিছুই কি মানুষের জানের, মানুষের মালের হেফাজতের জন্য। জান হেফাজতের জন্য কিসাসের বিধান, আর মালের হেফাজতের জন্য চুরি, ডাকাতি, ছিনতাই এই সবগুলো নিষিদ্ধ করে দিয়ে মানুষের মালের হেফাজতের নিশ্চয়তা দেওয়া হয়েছে। একদিকে যেমন মানুষকে ধন সম্পদ কামাই করার জন্য উৎসাহিত করা হয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অন্য আয়াতে আছে ফাইদা কাযাইতুমুস সালাতা, যে নামাজ আদায় হয়ে গেল, এখন আল্লাহর ফজল, আল্লাহর দয়া অনুগ্রহ তালাশ করার জন্য বের হয়ে যাও। তো সম্পদ উপার্জন করার ক্ষেত্রে যেরকম উৎসাহ দেওয়া হয়েছে, হালালভাবে বৈধভাবে মাল কামাই করা, মাল উপার্জন করার ব্যাপারে যেরকম শরীয়ত মানুষকে উৎসাহিত করছে। নবীজি ঘোষণা দিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ, ব্যবসা বাণিজ্য এর মাধ্যমে ধন সম্পদ উপার্জনকারী, বৈধ পথে হালাল পথে যারা কামাই রোজগার করে তারা আল্লাহর বন্ধু। আবার নবীজি বলেন আত-তাজিরুস সাদুক মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, যারা সৎ ব্যবসায়ী তারা নবীদের সাথে তাদের হাসর হবে। তো এরকমভাবে ব্যবসা বাণিজ্য, কামাই রোজগার, আয় উপার্জনের বিভিন্ন পন্থা, এই জন্য এটাকে বলা হয়েছে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহকে তোমরা তালাশ করো। তো আল্লাহর ফজল মানি ধন দৌলত, টাকা পয়সা। তো এটা
চাকরির মাধ্যমেও কেউ উপার্জন করে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জন করে। তো এইভাবে ধন সম্পদ কামাই করার জন্য যেরকম উৎসাহ দেওয়া হয়েছে, মানুষের ধন সম্পদ যেন নিরাপদ থাকে, সংরক্ষিত থাকে, সেই জন্য আল্লাহ তাআলা বিধান আরোপ করে দিয়েছে। এই জন্য চুরি ডাকাতি হারাম করে দিয়েছে এবং চোরের শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। ডাকাতির শাস্তি নির্ধারণ করছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। এখানে অনেকগুলো বিধান। যারা ফিতনা ফাসাদ করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, আইয়ুকাত্তালু, তাদেরকে কতল করা, আও ইউসাল্লাবু, অথবা শুলে চড়ানো, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, হাত পা বিপরীতভাবে কাটা, কর্তন করা, ডান হাত বাম পা। বোঝা যাচ্ছে নবীজির জামানায় এরকম এক লোক তো চুরি করতে করতে অনেক, প্রথমবার চুরি করছে তো এক হাত কাটা হয়েছে, দ্বিতীয়বার চুরি করছে, এখন আবার আরেক হাত কাইটা দিলে চলবে কেমনি, এই জন্য পাও কাইটা দেওয়া হয়েছে, আবারও চুরি করছে। বুঝতে পারছে তো এরকমভাবে বিধান আরোপ করে দিচ্ছে, কঠোর শাস্তি। তো এই কঠোরতা বাহ্যিকভাবে যদিও কঠোরতা দেখা যায়, কিন্তু মানুষের নিরাপত্তার জন্য, জান মালের নিরাপত্তার জন্য এই কঠোর শাস্তিগুলোই কি একটা স্থিতিশীল এবং একটা সুন্দর সমাজ ব্যবস্থা। এই যে কোর্ট কাছারি, আইন আদালত, এগুলোর দ্বারা কি অন্যায় অপরাধ, তারপরে এরকম বিভিন্ন খুন খারাপি, এগুলোর নিয়ন্ত্রণে আছে। যদি থানা না থাকতো, আইন আদালত না থাকতো, কোর্ট কাছারি না থাকলো, তাহলে এই পৃথিবীটা একটা নরকে পরিণত হইত। বিশৃঙ্খলা, ফিতনা ফাসাদ, মারামারি, খুনাখুনি এত সংগঠিত হইতো যে এতদিনে পৃথিবী মানুষই ধ্বংস করে ফেলতো। বোঝা যাচ্ছে কিয়ামত কায়েম হওয়ার আগেই মানুষ কিয়ামত বানায় ফেলতো। আল্লাহ তো শাস্তি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের দয়া। বোঝা যাচ্ছে ওই যে আছে না, শেখ সাদি রহমতুল্লাহ আলী বলছেন, সে চিজ বে সে চিজ পায়দার নবাসাদ। তিন জিনিস ব্যতীত কি থাকে না, স্থায়ী থাকে না। মাল বে তিজারত, ধন সম্পদ ব্যবসা বাণিজ্য না করলে মাল বাড়ে না, সম্পদ বাড়ে না। এলম বে বহস, এলেম নিয়ে আলোচনা না করলে এলেমের চর্চা থাকে না, এলেম থাকে না। তারপরে মুল্ক বে সিয়াস, একটা রাষ্ট্র, সেখানে যদি আইন কানুন না থাকে, শাস্তির বিধান না থাকে, তাহলে সেই রাষ্ট্রটাও কি, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তো আল্লাহ তাআলার বিধানাবলী, আল্লাহ তাআলার নিয়ম কানুন এত পরিষ্কার এবং মানুষের জন্য শান্তি নিরাপত্তার কারণ এগুলো। আল্লাহ, তো চুরি কাকে বলে, ডাকাতি কাকে বলে, এবং এই শাস্তি কারা কার্যকর করবে? এমনি তো রাষ্ট্রীয় আইনে বিচার হয়, বাকি শরীয়তের দৃষ্টিতে কোরআন হাদিস অনুযায়ী যে বিচার ব্যবস্থা, এগুলো কার্যকর করার জন্য ইসলামী খেলাফত জরুরি, ইসলামী রাষ্ট্র থাকতে হবে এবং ইসলামী রাষ্ট্রের কাজই, সেই কাজের মাধ্যমে সেগুলো হবে। যে সে এই ধরনের বিচার কার্যকর করতে পারে না, আরও বিশৃঙ্খলা বাড়বে, আরও মারামারি, কাটাকাটি, রাহাজানি আরও বাড়বে। এখন চুরি কাকে বলে? চুরির সংজ্ঞা হলো যে কেউ তার মাল, তার সম্পদকে সংরক্ষিত জায়গায় সংরক্ষণ করে রাখছে এবং সংরক্ষিত জায়গা থেকে মালিকের অগোচরে সেটা নিয়ে যাওয়া, এটার নাম হলো কি, চুরি। বুঝা যাচ্ছে? এমন একজনে রাস্তায় ফালায় রাখছে, নিয়ে গেছে, এটা কি চুরি হিসাবে গণ্য হবে না। ঠিক আছে, নিজের মাল নিজের হেফাজতে রাখতে হবে, সংরক্ষণে রাখতে হবে। এখন কতটুকু এই সামান্য চুরিদারি, এর জন্য কি এরকম হাত কাটা যাবে? না। 10 দিরহামের, ফিকহ কিতাবে 10 দিরহাম, সর্বনিম্ন 10 দিরহামের কথা আসছে। বাকি হাদিস পাকের মধ্যে, হাদিস শরীফের মধ্যে হাদিসে আসছে যে 3 দিরহামের জন্য কি নবীজি হাত কাটতেন। যাই হোক, তো যে আলোচনা চলতেছিল আমাদের, যে কবিরা গুনাহ, চুরি ডাকাতি, এগুলো কি কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত। এবং একদিকে মানুষের জানমালের হেফাজত, আরেকদিকে মানুষের ইজ্জতের হেফাজত। চোর যেখানে যাবে সেখানেই কি লাঞ্ছিত, অপমানিত। তো এমন কাজ, যেই কাজ করলে মানুষ লাঞ্ছিত হয়, অপমানিত হয়, আল্লাহ তাআলা সেটাকে হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। আর মানুষের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। এমনিভাবে ডাকাতি, 5 বা ততোধিক ব্যক্তি দ্বারা যদি এরকম কারো মাল, ধন সম্পদ প্রকাশ্যে বা তার থেকে এরকমভাবে তাকে ভয় দেখায়া অথবা এরকমভাবে তাকে মাইরা তার সম্পদ নিয়ে গেছে,
ডাকাতের বিভিন্ন স্তর আছে। একটা হলো যে সম্পদ ছুরি ঠেকা নিয়ে গেছে, আরেকটা হলো যে আসছে আর মারধর করছে, সম্পদও নিয়ে গেছে, আরেকটা হলো হত্যাও করে ফেলছে, মালের মালিককে একদম হত্যা করে ফেলছে, তারপরে তার মাল সম্পদ স্বর্ণ অলংকার সব নিয়ে গেছে। তো এই সমস্ত ক্ষেত্রে দুনিয়ার যে বিধান, দুনিয়ার যে শাস্তি, সেটার তো বিভিন্ন পর্যায়ে। ওই যে ওখানে বলা হয়েছে আইয়ুকত্তালু আও ইউসাল্লাবু আও তুকত্তা আইদিহিম, 3 ধরনের শাস্তি ওখানে বর্ণিত হয়েছে। শরীয়তে এই 3 প্রকারের শাস্তি, হুদুদ, কিসাস, তাহজির। কিসাস তো হলো মৃত্যুদণ্ড, অর্থাৎ জানের বদলা জান, অঙ্গের বদলা অঙ্গ। আর এই যে ফৌজদারি আইন, যেগুলো চুরি ডাকাতি এই সমস্ত, এগুলির যেই বিধান শরীয়ত নির্ধারণ করে, যেই শাস্তি শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত হয়েছে, এগুলোকে হুদুদ বলে। তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই হদ, যেই সীমা নির্ধারণ করে দিয়েছেন, এই সীমা তোমরা অতিক্রম করো না। আরেকটা হলো তাহজির, এটা হলো বিচারকের উপরে নির্ভর করবে। শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত নাই, অন্যায় কি পরিমাণ হয়েছে, কাজী বিচারক সেটাকে বিচার বিশ্লেষণ করা শাস্তি প্রয়োগ করবে, এটাকে তাহজির বলা হয়। তো এই জন্য এই বিধানগুলো কার্যকর করতে গেলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেখানে করতে হয়। আর আখিরাতের শাস্তি সেটা আরও কঠিন, আরও যন্ত্রণাদায়ক। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন যে আখিরাতে তাদের শাস্তি আরও কঠিন। তো যেই অন্যায়ের জন্য জাহান্নামের শাস্তির কথা ঘোষণা আসছে, সেই সমস্ত অন্যায়কেই ফুকাহায়ে কেরাম কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত করছেন। যেই পাপের জন্য লানতের কথা আসছে, সেগুলোকেও কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন।